হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একদম লেটেস্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিও সম্পর্কে জানতে পারবেন যে রেডমি নোট 13 4G ফোনে নতুন একটা আপডেট চলে আসছে। এই আপডেটটা হচ্ছে হাইপারওয়েস আপডেট, আর আপনারা সবাই অবগত আছেন যে 4.5 GB উপরে আপডেটটা। তো এই আপডেটটা দিলে আপনার কি কি পরিবর্তন হতে পারে বা কি কি আপনার সমস্যা ফেস করতে পারেন, টোটালি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা পারি সম্ভব হয় বোঝানোর চেষ্টা করব। ওকে, তো ফার্স্ট অফ অল আপনারা দেখেন এই আপডেটটা দিলে আপনার কি পরিবর্তন হবে। এক নাম্বার পরিবর্তন হচ্ছে নোটিফিকেশন বারে একটা ব্লুয়ার পাবেন। ওকে, আর সেকেন্ড কথা হচ্ছে আপনার এই আপডেটটা দিলে ব্যাটারি পারফরমেন্স আগে যা যাইতো তার থেকে অনেকটাই কিন্তু একটু কম যাবে। হচ্ছে আপনার ধরেন যখন আপডেটটা ওয়েস দেন নাই তার আগে আপনি মিনিমাম প্রায় মিনিমাম যদি নাও হয় আপনি 100% চার্জ দিয়ে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছেন। হ্যাঁ, তারও অনেকে বেশি পেয়েছেন যারা রেগুলার ইউজ করেন, যেরকম গেমস খেলেন না, এমনি আদার্স ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এগুলো যারা ইউজ করেন তারা এরকম পেয়েছেন। আর যারা হচ্ছে আপনার এমনি যারা গেমিং খেলেন তারা হচ্ছে 6 থেকে 7 ঘন্টা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেয়েছেন, যেটা লিগাল কথা। তো এই আপডেটটা দেওয়ার পর কিন্তু অনেকটা ব্যাটারি ব্যাকআপ কম যাবে, অনেকটাই কম যাবে মোটামুটি। আর এই আপডেটটা দেওয়ার পরে আপনার দেখেন এই আপডেটটা দেওয়ার পর স্মুথনেস, ঠিক আছে, আগে থেকে আপনার স্মুথ কেমন জানি না, তবে স্মুথ কিন্তু অনেকটা বেটার কোয়ালিটির পাবেন। ওকে, স্মুথ কিন্তু অনেক বেটার কোয়ালিটির পাবেন, আর অনেক ইজি হয়ে যাবে আপনার ফোনটা, আরও ইজি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তবে একটা কথা কি জানেন, এই আপডেটটা দেওয়ার পরে আপনি প্রথম অবস্থায় 1-2-3 মাস খুব ভালোভাবে চালাইতে পারবেন স্মুথভাবে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আবার স্লো হয়ে যাবে। আপনি 3-4 মাস খুব ভালোভাবে চালাইতে পারবেন, কিন্তু পরবর্তীকালে আরও স্লো হয়ে যাবে। তখন নতুন একটা আপডেট আসবে, তখন আবার আপডেট দেবেন, তখন আবার ফোনটা ফাস্ট হয়ে যাবে। তো এইরকম কিন্তু আপনার চলতে থাকবে। ওকে, তো এখন যারা আমি বলি এখন কারা কারা আপডেট দিবেন আর কারা দিবেন না। দেখেন, আপনার ফোনে যদি সমস্যা থাকে তাহলে আপনি আপডেট দিবেন। ওকে, আর যদি ফোনে যদি কোনো সমস্যা না থাকে বা আপনি বোঝেন যে আপনার ফোনটা স্মুথলিভাবে চলতেছে, তাহলে আর আপডেট দেওয়ার কোনো দরকার নাই। আর যদি আপনি বোঝেন যে ফোনে আপডেটটা দিলে আপনার ফোনটা আরও ভালো হবে বা স্মুথলি চালাইতে চান, তাহলে আপনি আপডেট দিতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে 4-5 মাস পরে কিন্তু আপনার আবার আগের যে স্মুথনেস বা আপডেট দেওয়ার পরে যে স্মুথনেসটা পাইছেন সেটা কিন্তু পাবেন না। ওকে, তো এই ব্যাপারে একটা জিনিসটা মাথায় রাখবেন। আর দেখেন, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কন, ঠিক আছে, তারপর হচ্ছে ক্যামেরা কন, অনেক ধরনের প্রবলেম আপনার প্রথম অবস্থায় আপডেটটা সমস্যা ছিল। যেরকম আমার এই ফোনটাতে আপনার ক্যামেরা 3 সেকেন্ড পরে কাটিয়া যাইতো। আর একটা এই আপডেটটা দেওয়ার পরে আপনার রেডমি নোট 13 4G ফোনের আপনার 324 MB এর একটা আপডেট ছিল। এই আপডেটটা দেওয়ার পর যখন আপনি ফোনটা ক্রয় করছেন তখন কিন্তু এই আপডেটটা আসছে এবং আপনি আপডেটটা দিছেন। যারা দিছেন তাদের কথাই বলতেছি বা আমার নিজের কথাই বলি। তো তখন কিন্তু আমার এই আপডেটটা দেওয়ার পরে অনেক হয়ে গেছে, ক্যামেরা 3 সেকেন্ড পর কাটিয়ে যেত, কিন্তু এখন আর ওই প্রবলেমটা হয় না, ওই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। ওকে, তো আর আরেকটা কথা যে ভাইয়া দেখেন, এই আপডেটটা দেওয়ার পরে গেমিং পারফরমেন্স খুবই ভালো পাবেন, আগে যেরকম পাইতেন তার থেকে অনেক ভালো পাবেন। আর হিটিংয়ের ব্যাপারে বলি, আপনার ফোন চালাইলে আগে যেরকম হিটিং হইতো, বা রেডমি ফোনে একটা হিটিং একটা প্রবলেম আছে অবশ্য, তো আগে যদি হিটিং হইতো তার থেকেও একটু বেশি হবে বলে আমি মনে করি, কারণ এই আপডেটটা আপনার ফোনের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট হবে বলে মনে হয় না। কারণ এই আপডেটটা দিলে আপনার ফোনটা খুব ভালো হবে, কিন্তু 4-5 মাস পরে আপনার কিন্তু ফোনটা আর সেই আগের মতো স্মুথ থাকবে না। আগের মতো একটু ল্যাগিং ইস্যু যেরকম এখন পাইতেন এরকম একটু ল্যাগিং ইস্যু পাবেন। আর একটা কথা ভাই, যতই আপনি মানেন আর জানেন, এটা কিন্তু স্ন্যাপড্রাগন, ঠিক আছে, এইটা কিন্তু গ্রাফিক্স কার্ডটা খুবই নর্মাল, কিন্তু এটার প্রসেসরটা খুবই ভালো আছে। কিন্তু এই যে আপনার গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনার কতগুলো ভালো না, এর জন্য পারফরমেন্স আপনি বেটার কোয়ালিটির পান না। ওকে, এইটা হলো বিষয়। তো যাই হোক না কেন, আমি তো বলেই দিছি যে আসলে আপনারা আপডেট দিবেন কিনা বা দিবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট আমার যা ধারণা ছিল, ঠিক আছে, আমি সেটা বললাম। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।